ভাই বিনামূল্যে এটা কেমন লাগতেছে আপনার কাছে? অনেক ভালো না? আর মূল্য দিলে মন শান্তি। আপনারা পুরো ভিডিওটা দেখেন কিভাবে কতক্ষণ লাগলো তেল পাইতে। আজকে গাড়িতে তেল আবার একবারে শেষ হয়ে গেছে। এখন সব পাম্পে তো মোটামুটি সিরিয়াল দেখতেছি, কোথায় যে যায় দাঁড়াবো বুঝতেছি না। আশেপাশে তো এখন আছি বনানী, আশেপাশে কোনো পাম্পও নাই। দেখি কোথায় দাঁড়ানো যায়। তেল লাগবেই, আর 2-3 কিলো চালাইতে পারবো হয়তো বা। এখন সিরিয়ালে দাঁড়াইছি হইলো জাহাঙ্গীর গেট থেকে একটু সামনের দিকে। ঠিক আছে, গাড়ি দাঁড়াইছি 15-20 মিনিট হবে, কিন্তু এখনো গাড়ি একটাও টানে নেই। মাঝখানে গ্যাপ আছে, দেখি কতক্ষণ লাগে। মোটামুটি 1:45টার দিকে আমরা দাঁড়াইছি। আজকে এই রাস্তায় প্রচুর রোদের কারণে সবাই গাছ খুঁজতেছিল। পর্যাপ্ত পরিমাণ গাছ না থাকার কারণে সবাই এক গাছের নিচে আইসা বসে আড্ডা দিচ্ছিলাম। প্রচুর গরম ছিল, আর গাড়ি খুবই স্লো ছিল। প্রায় আমরা 50 মিটার আগাইতে মনে হয় 1 ঘন্টা লাগছে। আজকে আর কতক্ষণ লাগে বলা যাচ্ছে না। সাথে থাকেন, ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন যে আজকে দাম বৃদ্ধির পরেও বাইকের তেল নিতে কতটা হয়রানি হইতেছে। জিরো ক্যাল থেকে এই বাইক রাইডারদের জন্য, প্লাস যে কারে যারা তেলের জন্য অপেক্ষামান আছে তাদেরকে বিনামূল্যে জুস খাওয়াচ্ছে রোদের মধ্যে দিয়ে। খুব ভালো একটা উদ্যোগ, ধন্যবাদ ভাই। ভাই খাইয়া দেখেন তো কেমন। কেমন ভাই? ভালো ভাই, কেমন? বিসমিল্লাহ। বলেন ভাই। ভাই বিনামূল্যে এটা কেমন লাগতেছে আপনার কাছে? অনেক ভালো না? আর মূল্য দিলে যাক, আলহামদুলিল্লাহ আমরা পাইলাম, খাচ্ছি, টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। আমরা এখনো ওই প্রধানমন্ত্রী কার্যালয়ের আগে যে ফ্লাইওভারটা আছে এটা এখনো ক্রস করতে পারিনি। গাড়ি খুব ধীরে ধীরে টানতেছিল। আর হচ্ছে এখানে প্রধানমন্ত্রী কার্যালয় পর্যন্ত বাইকগুলো ছিল, এরপরে একদম পাম্পের সামনে পর্যন্ত পুরো রাস্তাটা ছিল খালি। তো সেক্ষেত্রে গাড়িগুলো টানতেছিল, 10টা করে গাড়ি ছাড়তেছিল প্রথমে, পরে আবার শুনলাম যে 15টা করে ছাড়তেছে, কিন্তু গাড়ির টান সেরকম নাই। গাড়ি প্রচুর স্লো। ধরেন না, একবার টান দিলে 5-10টা গাড়ি আগাইলে আবার 10-20 মিনিট দাঁড়ায় থাকা লাগে। এখন একটু টান দিছে, সবাই মোটামুটি টুকটুক করে আগাচ্ছে, আগায় যায় আবার দাঁড়াবে। এরপর রোদ তো আছেই, সাংঘাতিক রোদের কোনো শেষ নাই, প্রচুর রোদ। প্রায় 3 ঘন্টা পরে আমরা একবারে সিরিয়ালের শেষ মাথায় চলে আসছি। এখান থেকে ছাড়লে গাড়ি একবারে এক টান দিয়ে আমরা চলে যাব পাম্পের মুখে। পাম্পের মুখে বলতে আরেকটু আগে, ওই যে তেজগাঁ থেকে লুকাস থেকে যে রাস্তাটা বের হয়েছে, লুকাসের ঠিক মুখের মধ্যে আমরা এখন দাঁড়ায় আছি। এখানে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু আমরা দাঁড়ায় আছি প্রায় 10-20 মিনিটের উপর হয়ে গেছে। এই জায়গাতে আমরা দাঁড়ায় আছি, সামনে জায়গা ছিল না, ওই কারণে ঢুকতে পারতেছিলাম না। বেজে গেছে প্রায় 6টার কাছাকাছি। আমরা মাত্র পাম্পে ঢুকলাম। পাম্পে ঢুকে দেখলাম যে আমরা ভাবছিলাম পাম্পে গাড়ি টানতেছে না কেন, কিন্তু পাম্পের ভিতরে এসে দেখতেছি যে পাম্পের ভিতরেই অলরেডি গাড়ি আছে। মনে হয় 40-50টার গাড়ির উপরে গাড়ি পাম্পের ভিতরে আছে। এখানে সিরিয়ালটা খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছিল, কোনো প্রকার লোক বাইরে থেকে ঢোকার কোনো সিস্টেম ছিল না আজকে। আর রাস্তায় যেখানে যেখানে গ্যাপ ছিল প্রত্যেকটা জায়গায় পুলিশ ছিল। খুব নিয়মতান্ত্রিকভাবে আপনার লাইনটা মেনটেন করা হচ্ছিল। বাট ওই ফুয়েল পাসের কারণে সময়টা একটু বেশি লাগতেছিল। আমি চলে আসছি প্রায় কাছাকাছি একদম। আমার সামনে আর এক ভাই আছে, ওনার পরে ইনশাল্লাহ আমি তেলটা পাবো। তারপরে এই যে তেলটা নিলাম, ফুয়েল পাসের মাধ্যমে 1400 টাকার তেল দিল। টোটাল আমার 5.5 ঘন্টার মতো সময় লাগছে। তেল দেখা মন শান্তি।
আশা করি আমার আর 3-4 দিনে পাম্পে পাশে আসতে হবে না। ভাই আপনারা কোথায় কী অবস্থা আছে জানান, কিভাবে তেল পাচ্ছেন, কোথায় সুবিধা অসুবিধা একটু জানান।